This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, যাদের জীবনে কঠিন পরিস্থিতি চলছে, দিশেহারা হয়ে গেছেন, কি করবেন, ঈশ্বর তাদের জন্য কি বলছেন, আজকে আমি আপনাদের সামনে সেগুলি তুলে ধরব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ঈশ্বরের প্রতি আপনার আস্থা বাড়বে এবং মনের ভিতর শক্তি পাবেন। আপনি যদি হেরে যাওয়া মানুষ হন, যদি পড়ে যেয়ে থাকেন, ঈশ্বরের বাক্য আপনাকে আবার ঘুরে দাঁড় করাবে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এতে ঈশ্বরের নতুন নতুন বাক্য আপনি প্রতিদিন শুনতে পাবেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি বাইবেল থেকে ইয়োবের জীবনযাত্রাকে তুলে ধরি, তাহলে আমরা দেখতে পাই ইয়োবের জীবনে অনেক বিপত্তি এসেছিল। এমনকি তার বাচ্চা, পরিবার, ধন দৌলত সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল। শয়তান তার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। তার স্ত্রী তাকে সর্বদাই তিরস্কার করত। তার স্ত্রী তাকে বলতো, তুমি এমন পরমেশ্বরের কেন আরাধনা করছো যে তোমাকে সুরক্ষা দিতে পারে না? তোমার পরিবার নষ্ট হয়ে গেছে, তোমার সব কিছু নষ্ট হয়ে গেছে, তাও তোমার জীবনে কি বেঁচে রয়েছে যে তুমি পরমেশ্বরের আরাধনা করছো? কেন এখনও তোমার পরমেশ্বরের উপরে বিশ্বাস রয়েছে? এইভাবেই ইয়োবের স্ত্রী তাকে তিরস্কার করত। ইয়োবের স্ত্রী ইয়োবকে বলেছিল, যখন তোমার সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, তখন ঈশ্বর তোমায় সহযোগিতা করলো না, তারপরেও কেন তুমি পরমেশ্বরের আরাধনা করছো, স্তুতি করছো, গৌরব করছো? কিন্তু তাও ইয়োবের ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থির ছিল। বচন ইয়োব 23 অধ্যায় 10 পদ, তথাচ তিনি আমার অবলম্বিত পথ জানেন, তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। ইয়োব জানত তার যে সংকটের সময় চলছে, ঈশ্বর তার পরীক্ষা নিচ্ছে। ইয়োব দৃঢ় বিশ্বাসী ছিলেন ঈশ্বরের উপরে। তিনি জানতেন তিনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, তবে ঈশ্বর তাকে সুবর্ণের ন্যায় শক্তিশালী করে তুলবে, অর্থাৎ সোনার ন্যায় খাঁটি করে তুলবে। কারণ ইয়োব জানতেন ঈশ্বর আমাদেরকে কথা দিয়েছেন, আমাদের জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না, না কখনো আমাদেরকে ত্যাগ করবেন। এজন্য আমার বিশ্বাসীরা, যখন আপনি প্রভু যিশুর হয়ে গেছেন, তখন আপনার সমস্ত সমস্যা ঈশ্বর নিয়ে নিয়েছেন, তাহলে আপনি কেন শুধু শুধু চিন্তা করবেন? আপনি পুরোপুরি চিন্তামুক্ত হয়ে আনন্দে জীবনযাপন করুন, কারণ আপনার সমস্ত চিন্তা, সমস্যা ঈশ্বর তার কাঁধে তুলে নিয়েছেন। চলুন বন্ধুরা, ইয়োব বচনের মাধ্যমে কি বলেছেন আমরা দেখে নিই। ইয়োব 23 অধ্যায় 11 থেকে 15 পদ, আমার পদ তাহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে, তাহার পথে রহিয়াছি, বিপদগামী হই নাই, তাহার ওষ্ঠ নির্গত আজ্ঞা হইতে আমি পরাঙ্মুখ হই নাই। আমার প্রয়োজনীয় যাহা, তদপেক্ষা তাহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি। কিন্তু তিনি একাগ্রচিত্ত, কে তাহাকে ফিরাইতে পারে? তিনি যাহা ইচ্ছা তাহাই করেন, তিনি আমার জন্য যাহা নিরূপিত তাহা সফল করেন, এবং এইরূপে অনেক কর্ম তাহার কাছে রহিয়াছে। এই কারণ আমি তাহার সাক্ষাতে বিহল্য হই, যখন বিবেচনা করি তাহা হইতে ভীত হই। আমার প্রিয় বন্ধুরা, ইয়োব বলছেন যে ঈশ্বর যেই পথে চলেন, তার পদচিহ্ন স্মরণ করে তিনি সেই পথে চলেন। তিনি ঈশ্বরের পথে রয়েছেন, অন্যায়ের পথ অবলম্বন করেননি। ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন, তিনি সেই আজ্ঞার উল্লঙ্ঘন করেননি। ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে জীবন ধারণ করেছেন। তিনি বলছেন জাগতিক সংসারে তার যা যাবতীয় প্রয়োজন, তার থেকেও ঈশ্বরের মুখনিসৃত বাক্যকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। জাগতিক সম্পদ আহরণের থেকেও তিনি ঈশ্বরের বাক্য সঞ্চয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইয়োব বিশ্বাস করতেন যে ঈশ্বর যে কথা দিয়েছেন, তিনি সেই কথা রাখবেন। তার দেওয়া কথা তিনি কখনোই নড়চড় করবেন না। কেউ তার দেওয়া প্রতিশ্রুতি থেকে সরিয়ে দিতে পারবে না। ইয়োব বলছেন, আমার জন্য যা সঠিক, ঈশ্বর সেটাই আমার জন্য করবে। তার বিশ্বাস ঈশ্বরের প্রতি দৃঢ় ছিল। সেই কারণেই সেই বিশ্বাসেই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন কাতর স্বরে। তিনি ঈশ্বরকে তার সব থেকে কাছের ভেবেছিলেন। তিনি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন যে ঈশ্বর তার প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন।
তিনি বলছেন, যখন তিনি বিবেচনাপূর্বক কোনো কিছু বিচার করতেন তখন তিনি ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে যেতে ভয় পেতেন। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর একজন নারীর সম্পর্কে আমায় দর্শন দিয়েছেন। আমার আগের দুটো ভিডিও, যিশু কোন পাপীর উপর খুব ক্রুদ্ধ এবং যিশু পৃথিবীতে আসার উদ্দেশ্য কী ছিল, এই দুটি ভিডিও দেখে ওই মহিলা আমার উপর খুব ক্রুদ্ধ হয়, খুব রেগে যায়। তার উদ্দেশ্যে প্রভু আমায় দুটি কথা বলতে বলেছেন। প্রথম, ঈশ্বরের বাক্য শুধুমাত্র শাঁখের করার নয়, ঈশ্বরের বাক্য হলো আয়না। দ্বিতীয়, যে সেই আয়নার সামনে দাঁড়াবে নিজেকে দেখতে পাবে। কেউ নিজেকে দেখার পরে সেই আয়নাকে গচ্ছিত করে রাখে যাতে নিজেকে শুধরে নিতে পারে, আবার কেউ রয়েছে সেই আয়নাতে নিজেকে দেখার পরে সেটাকে ভেঙে ফেলে। ঈশ্বর তার উদ্দেশ্যে বলছেন, রুচিবোধ এবং বিবেকবোধ মানুষের আত্মিক উন্নতির কারণ, যা মানুষের চোখ খুলতে সাহায্য করে। যে অন্ধ থাকতে ভালোবাসে তার দৃষ্টি ফিরলেও সে চোখ বন্ধ করেই হাঁটবে, কারণ যার অস্ত্র হলো অহংকার, সে আমার অস্ত্র ক্ষমা এবং প্রেম ব্যবহার করতে পারে না। যে সত্যকে ভয় পায় সে মিথ্যার রাজপ্রাসাদে থাকতে ভালোবাসে, কারণ সত্যের কুঁড়ে ঘর তার কাছে যন্ত্রণাদায়ক। ঈশ্বর তার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন, তিনি আপনার জন্য দরজা খুলছেন। যদি চান, মন পরিবর্তন করে ঈশ্বরকে আলিঙ্গন করুন। তিনি আপনার মানসিক শান্তি দেবেন, যা আপনার কাছে নেই। আপনি হাসিল করার চেষ্টা না করে জয় করার চেষ্টা করুন, কারণ অহংকার দ্বারা হাসিল করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে জয় করা যায়। অন্যের নজর দিয়ে না দেখে নিজের নজর দিয়ে বিচার করতে শিখুন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে ইয়োবের বিষয় নিয়ে কথা বলছিলাম। তো আমার বন্ধুরা, ইয়োব পরমেশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখেছিল, যখন পর্যন্ত তার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল শয়তান। সে কিন্তু বিচলিত হয়নি, কিন্তু শয়তানকে ঈশ্বর তার প্রাণটা কেড়ে নিতে দেয়নি। ইয়োবের বিশ্বাস এবং ধৈর্যের ফলস্বরূপ ঈশ্বর তাকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন, এবং তার যা গিয়েছিল তার থেকে অনেক গুণ বেশি ঈশ্বর তাকে দিয়েছিলেন। পরমেশ্বর তার মনোনীত ব্যক্তিকে উপযুক্তভাবে তৈরি করতে চান। তার জন্য তার যা যা ট্রেনিংয়ের দরকার সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়, যাতে সে যখন সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন যেন খাঁটি সোনা হয়ে বেরোয়। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর আমাদের প্রত্যেকের পিতা, এবং তার সংসারে নেই এমন কিচ্ছু জিনিস নেই। অর্থাৎ আমাদের আত্মিক পিতা সব থেকে বেশি ধনী। তিনি চাইলেই আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দিতে পারেন, কিন্তু তিনি আমাদের জাগতিক পিতার ন্যায় নয়। তিনি আমাদেরকে সব কিছুই দেন, কিন্তু তার আগে আমাদেরকে তৈরি করে নিতে চান। তাই আমার প্রিয় বন্ধু, আপনি সমস্যায় আছেন, মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন। ধৈর্য রাখুন, ঈশ্বরের ওপরে আস্থা রাখুন। আপনি যেদিন সফল হবেন আপনি সেদিন নিজেকেও চিনতে পারবেন না, এতটাই উপযুক্তভাবে ঈশ্বর আপনাকে গড়ে তুলবে। আমার প্রিয় বন্ধুরা, আজ ইয়োব আমাদের কাছে উদাহরণস্বরূপ, আমাদের কাছে প্রেরণার পাত্র। আর যদি ইয়োবের সাথে ঈশ্বর এগুলো না করতেন, তাহলে আমরা আমাদের কঠিন পরিস্থিতিতে কিভাবে ঈশ্বরের উপরে আস্থা ও বিশ্বাস রাখতে পারতাম। ঈশ্বর তার ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাদের কাছে এই দৃষ্টান্ত রেখেছেন যে তিনি আপনার পরীক্ষা তো নিতে পারেন, কিন্তু আপনাকে কখনোই ছেড়ে যাবেন না। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বর স্বার্থের জন্য আপনার সাথে নেই, তিনি আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। মানুষ স্বার্থের জন্য আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু ঈশ্বর আপনাকে কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবে না, কারণ ঈশ্বর সঠিক অর্থে আপনাকে ভালোবাসেন। তার ভালোবাসার মধ্যে কোনো কন্ডিশন নেই, কোনো স্বার্থ নেই। আমার প্রিয় বন্ধু, আজকে আপনি যদি ঈশ্বরের উপরে আস্থা ও বিশ্বাস রেখে এগিয়ে চলেন, তবে একদিন ঈশ্বর আপনাকে সফলতা দেবেন। সেদিন আপনি অন্য অসহায়ের জন্য উদাহরণ হয়ে থাকবেন। তারা আপনাকে দেখে শিখবে, কঠিন পরিস্থিতিতে তারা হেরে যাবে না। সত্যের উপর জয় তখনই হবে যখন আপনার মাধ্যমে ঈশ্বরের ন্যায় বিচার স্থাপন হবে। ঈশ্বর কারো সাথেই অন্যায় হতে দেন না। ঈশ্বর শুধু মানুষকে সময় দেয়। যারা আপনার বিরুদ্ধে অন্যায় করছে, ঈশ্বরের যখন দেওয়া সময় শেষ হবে তখন ঈশ্বর তাদের বিরুদ্ধে ব্যাকফায়ার করবে। তাই আমার প্রিয় বন্ধু, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি পৌলকে দেখি, পৌলের পূর্বজীবনে খ্রিস্টবিশ্বাসীদের ওপরে অত্যাচার করত, কারণ সে মসি বিরোধীদের একজন ব্যক্তি ছিলেন। তার নাম পরে পিতর হয়।
সে অনেক মসি বিশ্বাসীকে মৃত্যুদণ্ডও দিয়েছে, অনেক মসি বিশ্বাসীদের ওপরে অত্যাচার করেছে, তাকে অনেকেই শৌল বলে চেনে। কিন্তু ওই পৌলুস যখন ঈশ্বরের দর্শন পেলেন তখন তার মন পরিবর্তন হয়ে গেল, মনে মনে অনেক আফসোস করল। পরে অনুশোচনার ফলস্বরূপ নিজের মন পরিবর্তন করে একজন বিশ্বাসীতে পরিণত হলো। যাদের উপর সে অত্যাচার করত তাদেরই একজন হয়ে গেল। পৌল, যাকে পিতর বলা হতো, অনেক কষ্ট দুঃখ সহ্য করেছিল। আমরা যদি দেখি 2 করন্থীয় 11 অধ্যায় 24 থেকে 25 পদ, যিহুদীদের হইতে 5 বার 39 আঘাতপ্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার পস্তরাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি। আমার প্রিয় বন্ধুরা, পিতর অনেক কষ্ট দুঃখ সহ্য করে জীবন কাটিয়েছে। অনেক ভাই বন্ধুরা রয়েছে যারা অনেক কষ্ট দুঃখ সহ্য করে নিজেদেরকে আজকে উপযুক্ত জায়গায় নিয়ে এসেছে। প্রভু যিশুকে জানার পরে, প্রভু যিশুর প্রার্থনা করার পরে আমরা এরকম অনেক সাক্ষ্য দেখে থাকি। 2 করন্থীয় 11 অধ্যায় 26 থেকে 27 পদ, যাত্রায় অনেকবার নদী সংকটে, সমুদ্র সংকটে, সজ্জাতি গঠিত সংকটে, পরজাতি গঠিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও অয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। আমার প্রিয় বন্ধুরা, পিতর তার জীবনের কষ্ট বাইবেলের বচনের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি জয়লাভ করেছিলেন ঈশ্বরের আশীর্বাদে। আমার প্রিয় বন্ধুরা, যারা সমস্যার মধ্যে আছেন, ঈশ্বরের আশীর্বাদে আপনিও আপনার সমস্যাকে জয় করতে পারবেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি মুসার জীবন দেখি তাহলে দেখতে পাবো, আমরা দেখেছি ইসরায়েলিদেরকে কিভাবে বন্দি বানানো হয়েছিল, তাদেরকে কতটা যন্ত্রণা কষ্ট দেওয়া হয়েছিল। এরপর মসি আসে, মসিকেও অনেক যাতনা সহ্য করতে হয়েছিল, কিন্তু মসির পরমেশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল। মসি প্রতিটি পদক্ষেপে পরমেশ্বরের কাছে প্রার্থনা করতেন এবং পরমেশ্বর তার জন্য রাস্তা বের করে দিতেন। আমরা যাত্রা পুস্তক 14 অধ্যায় 19 থেকে 30 পদ পড়লে দেখতে পাই, সমস্ত ইসরায়েলীয়দের পরমেশ্বরের উপর থেকে বিশ্বাস সরে গিয়েছিল। একদিকে মিশরীয় সৈন্যরা পিছনে ছিল আর সামনে ছিল লাল সমুদ্র। ইসরায়েলীয়রা ভেবেই নিয়েছিল যে মিশরীয় সৈন্যদের হাতে তাদের মৃত্যু ঘটবে। তাদের কাছে কোনো রাস্তাই ছিল না। পরমেশ্বর বাক্যের মাধ্যমে বলেছেন, পরমেশ্বর তার সন্তানদের হাত কখনোই ছাড়ে না। পরমেশ্বরের সামর্থ্য দেখুন, পরমেশ্বরের শক্তি দেখুন। তিনি সমুদ্রকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন, মাঝখান দিয়ে শুকনো রাস্তা বের করে দিয়েছিলেন এবং মসিকে বলেছিলেন, মসি তুমি চলো, তোমার জন্য রাস্তা বের করে দিয়েছি। সমস্ত ইসরায়েলীয়রা সমুদ্র পার করে যায়। এদিকে যখন মিশরীয় সৈন্যরা সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল, তখন সমুদ্রের জলরাশি আবার এক হয়ে যায়। এতে মিশরীয় সেনারা সমুদ্রে ডুবে মারা যায়। আমার প্রিয় বন্ধুরা, এখান থেকে আপনারা কি বুঝলেন? যদি মসির বিশ্বাস চলে যেত, যদি মসি ঈশ্বরের উপরে বিশ্বাস করা ছেড়ে দিত, তাহলে কি ইসরায়েলীয়দেরকে মসি রক্ষা করতে পারত? ঠিক তেমনটাই আপনার জীবনে ঘটছে। আপনার বিশ্বাসের পরীক্ষা চলছে। সেই সময় তাদের যে ঈশ্বর ছিল, সেই ঈশ্বর আপনারও। তিনি তখন ছিলেন, তিনি এখনও আছেন। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? তিনি শুধু মসি, পিতর, পৌলের পরমেশ্বর নয়, তিনি আপনারও পরমেশ্বর। আপনিও তার সন্তান। দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, ঈশ্বর আপনার বন্ধ রাস্তাও খুলে দেবে। দৃঢ় বিশ্বাস রাখুন, বিশ্বাস যেন আপনার এতটুকুকেও ভেঙে দিতে না পারে। আমার প্রিয় বন্ধুরা, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমাদের বিশ্বাসে ভাঙন ধরে যায়। কিন্তু যদি আপনার বিশ্বাস অটুট হয়, তবে মহান পরাক্রমশালী পরমেশ্বর আপনার জন্য সমুদ্রকে 2 ভাগ করে দিতে পারে। বর্তমান সময়ে মনুষ্য সমস্যায় পড়লে তার বিশ্বাস কেন নষ্ট হয়? কেন শয়তান তার চক্রান্তের মধ্যে মনুষ্যকে বিভ্রান্ত করে দেয়? কারণ পরমেশ্বরের আজ্ঞা মেনে বর্তমানের মানুষরা চলে না। ঈশ্বরের আজ্ঞাকারী জীবনই আপনার জন্য বন্ধ দরজা খুলে দেবে। আপনি যদি সত্যই ঈশ্বরের আজ্ঞাকারী হয়ে থাকেন, প্রতি পদক্ষেপে ঈশ্বর আপনাকে সহযোগিতা করবেন। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনার অন্তর্মন্দিরের মধ্যে ঈশ্বরের বাস হয়, তবে সেখানে শয়তান কোনোভাবেই আশ্রয় পাবে না। শয়তান আপনার কাছ থেকে 1000 মাইল দূরে থাকবে। শয়তানের কোনো চক্রান্ত করেই আপনাকে বিপদে ফেলতে পারবে না। শয়তান চক্রান্ত করতে 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 হেরে যাবে।
শয়তান অবাক হয়ে যাবে আপনার মনোবল দেখে, আপনার ইচ্ছা শক্তি দেখে। শয়তান ভাববে যে আপনাকে এত কিছু করে বিভ্রান্ত করার পরেও আপনার মনোবলকে ভেঙে দেওয়া যায়নি। কারণ আপনার এগিয়ে যাওয়ার মাধ্যম হলো আপনার মনোবল, যা ঈশ্বরের আজ্ঞাকারী হয়ে শক্তিশালী হয়ে ওঠে। কোনো পরিবারের মধ্যে যদি সত্য একজন বিশ্বাসী থাকে, তবে সেই পরিবারের শয়তান কোনো ক্ষতি করতে পারে না। আমার প্রিয় বন্ধুরা, আপনি হবকক পড়ুন, আপনি দানিয়াল পড়ুন, আপনার মনোবল কখনোই ভাঙতে দেবে না ঈশ্বর। পরমেশ্বরের ওপরে বিশ্বাস যদি আপনার থাকে, ক্ষুধার্ত সিংহের মুখ পরমেশ্বর আপনার জন্য বন্ধ করে রাখতে পারে। বিশ্বাস করুন আর বচনে আগে বাড়তে থাকুন। ঈশ্বরের উপরে আস্থা ও বিশ্বাসই আপনার সমস্যা দূর করবে। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন, সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয়, সেখানে আপনি টিকে থাকুন। কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন। আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।